বাংলাদেশ মেরিন একাডেমি চতুর্থ শিল্প বিপ্লবের সাথে সামঞ্জস্যপূর্ণ মেরিটাইম সেক্টরে দক্ষতা বিকাশ বরিশালে সেমিনার অনুষ্ঠিত হয়। শনিবার বেলা 11টার দিকে বরিশাল মেরিন একাডেমির অডিটোরিয়ামে এই সেমিনারের আয়োজন করেন। Compatible with the fourth industrial revolution. Ladies and gentlemen, we have witnessed very recently two of the very natural calamities and man-made calamities in our country, where we have lost number of valuable lives. সেমিনারে প্রধান অতিথি ছিলেন নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মোহাম্মদ মাকসুদ আলম। And inclusiveness. In Bangladesh, we have to come out of this culture that I am the great and nobody knows everything. Nobody knows anything. I am the most biggest contributor and nobody is going to know. It is an inclusive society where everybody has got his own share for the economy, and we have to look towards that one. We must complement each other, not divide. Although in Bangladesh we divide in many aspects and people are marginalized, and at some points people revolt, and what has happened in the last few days back. অনুষ্ঠানে প্রধান বক্তব্য রাখেন মেরি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবুল বাশার, PhD ফলো, WMU সুইডেন। নৌ পরিবহন অধিদপ্তরের অন্যান্য প্রতিনিধি ছাড়াও আরও উপস্থিত ছিলেন ঢাকা ও চট্টগ্রাম এবং বরিশাল অঞ্চলের মেরিটাইম সেক্টর ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ক্যাডেটবৃন্দ। এ সময় সেমিনারে বিভিন্ন বিষয় সহ স্মার্ট বিনিময়ের কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন। আন্তর্জাতিক মেরিটাইম সেক্টরে কর্মবর্ধমান মেরিন প্রফেশনালদের চাহিদা, দক্ষ মানব সম্পদ গড়ে তোলা ও আন্তর্জাতিক মেরিটাইম সেক্টরে বাংলাদেশের মেরিটাইম সেক্টরকে আরও যুগোপযোগী করে গড়ে তোলা সহ বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশের অর্থনৈতিক কাঠামোকে শক্তিশালী করার লক্ষ্যমাত্রা নিয়ে বাংলাদেশ মেরি একাডেমি তার কার্যক্রম পরিচালনা করেন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ মেরিন একাডেমি বরিশালে প্রশিক্ষণ ক্যাডেটদের জ্ঞান অর্জনের লক্ষ্যে একাডেমির প্রাঙ্গণে একটি কর্মশালা এবং সেমিনারের আয়োজন করা হয়। বরিশাল থেকে মাহফুজ ইসলাম সবুজের তথ্যচিত্র নিয়ে বিস্তারিত। Spinning geners, power loom and locomotives. And if I want to draw the implication in the shipping internal combustion engine